من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. صدق الله العظيم. الله أكبر. الحمد لله. আল্লাহ পাকের শুকর, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তাফসীরুল কোরআনের এই মুবারক মজলিসে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। তাফসীরের এই মজলিস যেন আল্লাহ পাক আমাদের সকলের হেদায়েতের ওসিলা বানিয়ে দেন এবং নাজাতের ওসিলা বানিয়ে দেন। আমরা ধারাবাহিক তাফসীরের সূরাতুল ফাতিহার 2 নম্বর আয়াত পর্যন্ত পৌঁছেছি। এর আগে আমরা কোরআন সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্বন্ধেও আলোচনা করেছি। কোরআন সংকলনের ইতিহাস বিষয়ে আমরা মোটামুটি বিস্তারিতভাবেই বলার চেষ্টা করেছি। আজকে তাফসীরের আগেই আরেকটি বিষয়ে আলোচনা করার ইচ্ছা রেখেছি, হুকুকুল কোরআন, কোরআনের হক সমূহ। কোরআনুল কারীমের অনেকগুলো হক আল্লাহ পাক বান্দাদের উপর রেখেছেন। ইবনে মাজাহ শরীফের 208 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। আল্লাহ পাক এই কিতাবের মাধ্যমে কিছু জাতিকে, কিছু ব্যক্তিকে মর্যাদাবান করেন, ويضع به آخرين, আর কিছু ব্যক্তিকে অপদস্থ করেন। অর্থাৎ যারা কোরআনে কারীমের হক আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বুলন্দ করে দেন, যারা কোরআনে কারীমের হক আদায় করে না আল্লাহ তাদেরকে অপদস্থ করেন, লাঞ্ছিত করেন। কোরআনে কারীমের এক আয়াতে এসেছে সূরাতুল বাকারার শুরুর দিকে, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ পাক কোরআনে কারীমের মাধ্যমে কাউকে হেদায়েত দান করেন, কাউকে গুমরাহ করেন। মূলত কোরআনে কারীম তো হেদায়েতের কিতাব, আবার তার মাধ্যমে গুমরাহ করেন। এটার কি অর্থ? এটার মর্ম হলো, কোরআন তো নিশ্চয়ই হেদায়েতের কিতাব, বাকি এর কিছু হক আছে। হক আদায় করে আল্লাহ পাক হেদায়েত দান করেন, হক আদায় করা না হলে আল্লাহ পাক গুমরাহ করেন। এজন্য আমাদের জানতে হবে কোরআনের হকগুলো কি। কোরআনুল কারীমের 1 নম্বর হক হচ্ছে কোরআন কারীমের প্রতি বিশুদ্ধ ঈমান আনা।
আমাদেরকে বিশ্বাস করতে হবে কোরআনে কারীম এটা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ আসমানি কিতাব। এরপরে আর কোনো কিতাব আল্লাহ পাঠাবেন না, এই বিশ্বাস রাখতে হবে। সাথে সাথে এও বিশ্বাস করতে হবে যে কোরআনুল কারীম আল্লাহ পাক যেভাবে নাযিল করেছিলেন ঠিক সেভাবেই এখনো পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক সেভাবে সংরক্ষণ করবেন, এই বিশ্বাসও রাখতে হবে। এবং এও বিশ্বাস রাখতে হবে যে কোরআনুল কারীমকে মানার মাধ্যমেই মানুষ ইহকাল পরকালে শান্তি লাভ করতে পারে। কোরআনে কারীমের পথ এবং পন্থা পরিহার করে মানুষ ইহজীবন পরজীবনে শান্তি আর মুক্তি লাভ করতে পারে না। এই হচ্ছে কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস স্থাপন করার বিভিন্ন কথা। 2 নম্বর, কোরআনুল কারীমের হক হলো কোরআনে কারীমের তাজিম করা, সম্মান প্রদর্শন করা, কোরআনুল কারীমের আদব ইহতিরাম রক্ষা করা। আমি যখন কোরআন কারীম পাঠ করব, তেলাওয়াত করব, তেলাওয়াতের আদব রক্ষা করে করব। কোরআন কারীমের কপি যদি আমার সামনে থাকে তাহলে সেটাকে কোনো উঁচু স্থানে রাখতে হবে। কোরআন কারীম যখন আমরা হাতে ধরব, পবিত্র অবস্থায় ধরব, নাফাক অবস্থায় কোরআন কারীম স্পর্শ করব না। এইসব হচ্ছে কোরআন কারীমের প্রতি আদব রক্ষা করার বিভিন্ন বিধান। 3 নম্বর, কোরআন কারীমের হক হলো কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা এবং শিক্ষা করার পর কোরআন কারীমের তেলাওয়াত দৈনিক নিয়মিত করতে থাকা। কোরআন কারীমের তেলাওয়াত এটা বিশুদ্ধ রূপে করতে হবে, সেজন্য বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। যদি বিশুদ্ধ তেলাওয়াত না শিখি তাহলে আমি তো পড়ব একটা, কিন্তু সেটার অর্থ হবে ভিন্ন, যেটা অনেক সময় আমার ঈমানের পক্ষে হুমকি হতে পারে। উদাহরণস্বরূপ সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটা আমরা ধরি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এটার অর্থ আগে বলেছি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। আলহামদুলিল্লাহ। এখন আমাকে এটার শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। যদি আমি শুদ্ধ তেলাওয়াত না শিখি, যেন তেন করে যদি আমি তেলাওয়াত করি, তাহলে হয়তো আমি পড়বো এভাবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হা এর জায়গায় আমি হা উচ্চারণ করব। তো হা যদি পড়ি যেভাবে কোরআন কারীমে আছে, সেটার অর্থ হয় প্রশংসা আল্লাহর জন্য। আর যদি আমি সঠিকভাবে উচ্চারণ না করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলি, তাহলে সেটার অর্থ হবে মৃত্যু আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ। আমি বলছি প্রশংসা আল্লাহর জন্য, কিন্তু উচ্চারণ করেছি মৃত্যু আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য কি মৃত্যু আছে? আল্লাহর কোনো মৃত্যু নেই। তা আমি যদি এভাবে তেলাওয়াত করি আর নামাজে সূরা ফাতিহা তো পড়তেই হয়, তো সাথে সাথে আমার নামাজ ভেঙে যাবে। এই জন্য কোরআন কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। বিশুদ্ধ তেলাওয়াত শেখার পর সেটাকে দৈনিক নিয়মিত তেলাওয়াত করতে হবে। সাহাবায়ে কেরাম দৈনিকই কোরআন কারীমের তেলাওয়াত করতেন। অনেকে 7 দিনে কোরআন কারীমের খতম করতেন। সাহাবায়ে কেরামের একটা স্বাভাবিক মামুল ছিল। কোরআন কারীমের আরেকটি হক হলো কোরআনকে বোঝা। কোরআন বোঝা, তেলাওয়াত করবই, বাকি বোঝারও চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি। এই কিতাব
আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, রাসূলকে বলছেন আল্লাহ, যেটা অত্যন্ত বরকতময় একটি কিতাব। কেন নাযিল করেছি আপনার প্রতি? লিয়াদাব্বারু আয়াতিহি, যেন তারা কোরআনে কারীমের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে। তাহলে কোরআন কারীমের একটা হক হচ্ছে কোরআন কারীম নিয়ে চিন্তা ভাবনা করা, এটাকে বোঝার চেষ্টা করা, কোরআন কারীমের মর্মের গভীরে পৌঁছার চেষ্টা করা, এটা কোরআন কারীমের একটা হক। আল্লাহ তাআলা আরো বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে না? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনুল কারীমকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কেউ উপদেশ গ্রহণ করার? আল্লাহ মানুষকে আহ্বান করছেন, আছে কি কেউ উপদেশ গ্রহণ করবে কোরআন কারীম থেকে? তো উপদেশ গ্রহণ করতে হলে তাকে কোরআন শরীফ বুঝতে হবে। হুজুর ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন, আমি উপদেশের কিছুই বুঝলাম না, তাহলে আমি কি উপদেশ নেব? তো কোরআন কারীমের উপদেশ গ্রহণ করার জন্য কোরআন কারীমকে তাকে বুঝতে হবে। এই জন্য কোরআন কারীম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হক হচ্ছে কোরআন কারীমকে বোঝা। এর আগের হকের কথা বলা হয়েছে কোরআন কারীম তেলাওয়াত করা। তেলাওয়াত করা এটা স্বতন্ত্র একটি হক, স্বতন্ত্র একটি ইবাদত। আমি বুঝি আর না বুঝি, বুঝলেও সওয়াব, না বুঝলেও সওয়াব। অনেকে বলে কোরআন কারীম না বুঝে তেলাওয়াত করলে কোনো সওয়াব নাই। আবার অনেকে একটু বাড়িয়ে বলে না বুঝে তেলাওয়াত করলে নাকি গুনাহ হবে। এগুলো সব আহমকিপূর্ণ কথা, এগুলো শরীয়তে গ্রহণযোগ্য নয়। কোরআন কারীমের একটি হক তেলাওয়াত করা। বুঝে তেলাওয়াত করলে তো ভালো, এটা ভালো দিক, কিন্তু না বুঝলে যে তেলাওয়াত করা যাবে না বা তেলাওয়াত করলে সওয়াব হবে না, এমন কোনো কথা শরীয়তে নেই। এই ব্যাপারে আমরা দীর্ঘ আলোচনা ইনশাআল্লাহ সামনে করব। কোরআন কারীম না বুঝলেও কি তেলাওয়াত করা যায় কিনা এবং না বুঝে তেলাওয়াত করলে সওয়াব হয় কিনা, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। বাকি বুঝে তেলাওয়াত করার চেষ্টা করতে হবে, সেটা আলাদা একটা কথা। তো কোরআন কারীমের একটি হক হচ্ছে কোরআন কারীমকে বোঝা। এখন বোঝার জন্য আমাদের করণীয় কি? যারা মাদ্রাসায় পড়ি তারা তো আরবি ভাষা শিখি এবং কোরআন কারীমকে বোঝার জন্য যে সমস্ত ইলম বিদ্যা অর্জন করতে হয় সেগুলোর গভীর অধ্যয়নের মাধ্যমে এবং সে ব্যাপারে যথাযথ উৎপত্তি পাণ্ডিত্য অর্জনের মাধ্যমে একজন আলেম কোরআন কারীমকে বুঝতে সক্ষম হয়। আমরা যারা সাধারণ মানুষ, আমরা কি করব? আমরা তো আরবি তো বুঝি না। তা আমাদেরও কোরআন কারীম বুঝতে হবে। তবে বুঝবো কিভাবে? এই জন্য উলামায়ে কেরাম, সাধারণ মানুষ কোরআন বোঝার জন্য যে সমস্ত ব্যবস্থাপত্র দিয়ে গেছেন সেগুলোর সহায়তা নিয়ে আমাদেরকে কোরআন কারীম বুঝতে হবে। যেমন এই জাতীয় যে মজলিস হচ্ছে, তাফসীরুল কোরআন মজলিস, এই মজলিসে এসে আমাদেরকে কোরআন কারীম বোঝার চেষ্টা করতে হবে। কোরআন কারীমের তরজমা অনুবাদ প্রকাশিত হয়, আমাদের দেশে অনেক তরজমা প্রকাশিত হয়েছে। এই তরজমা পাঠের মাধ্যমেও আমরা কোরআন কারীম বুঝতে পারি। তবে এক্ষেত্রে নিজের মন মতো একটা অনুবাদ নিয়ে নিলাম লাইব্রেরিতে গিয়ে, আর সেটা পড়া শুরু করে দিলাম, এটা আমার জন্য আবার গোমরাহের কারণ হতে পারে। কারণ কোরআনুল কারীমের অনুবাদ অনেকেই করেছে, তাদের মধ্যে বাতিলপন্থীও আছে, হকপন্থীও আছে। যে যার মতো করে কোরআন কারীমের অনুবাদ করেছে। কোরআন কারীম অনুবাদ করার নিয়ম নীতি রক্ষা করে না করে অনুবাদ বাজারে তারা ছেড়ে দিয়েছে। এই জন্য কোনটা শুদ্ধ নির্ভরযোগ্য অনুবাদ কোনটা, সেটা আমাকে জানতে হবে উলামায়ে কেরামের কাছে গিয়ে।
যেমন শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানী দাওয়াত বরকাতুহুমের তাওজিহুল কোরআন আছে, আলহামদুলিল্লাহ গ্রহণযোগ্য কিতাব, আমরা সেটা নিতে পারি। হযরত মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির মাআরিফুল কোরআন আছে, আমরা সেটা নিতে পারি, সবার কাছে গ্রহণযোগ্য। এভাবে আরো অনেক কিতাব আছে, বাকি আমরা যেটাই নিই ওলামায়ে কেরামের কাছ থেকে জিজ্ঞেস করে নিব যে হুজুর কোরআন কারীমের অনুবাদ আমার কাছে আছে, এটা আমি পড়বো কিনা, বা লাইব্রেরিতে গিয়েছি সেখানে অনুবাদ দেখেছি, এটা আমি নিতে পারবো কিনা। গ্রহণযোগ্য অনুবাদ নেওয়ার পরেও নিজে নিজে কোরআন কারীমের অনুবাদ পড়ে সবকিছু বুঝে ফেলবো এমন ধারণা করাও ঠিক নয়। শুধুমাত্র অনুবাদ পড়ে কোরআন কারীম বোঝা সম্ভব নয়, আমাকে আলেমের কাছ থেকে শিখতে হবে, বুঝে বুঝে পড়তে হবে, বিজ্ঞ আলেমের কাছে কোরআন কারীমের তরজমা পড়তে হবে। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ভাষা আরবি ছিল, তারা আরবি বুঝতেন, কোরআন কারীম তারা পড়তে পারতেন এবং বুঝতে পারতেন। তারপরেও সাহাবায়ে কেরাম কোরআন কারীম শেখার জন্য রাসূলের কাছে যেতেন। তাহলে বোঝা গেল শুধুমাত্র আরবি শিখে কোরআন বোঝাটা যথেষ্ট নয়, একজন মুআল্লিম এর প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ পাক কোরআন কারীমকে পাঠিয়ে দিয়েছেন, সাথে এই কোরআন কারীম শিক্ষা দানের জন্য রাসূল পাঠিয়েছেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক আমাদের নবীজির কি কি দায়িত্ব সেগুলো বর্ণনা করেছেন। তার মধ্যে একটা দায়িত্ব হচ্ছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন কারীমের শিক্ষা দান করা। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, আমি আপনার প্রতি এই উপদেশ বাণী কোরআন কারীম অবতীর্ণ করেছি যেন আপনি তা মানুষকে বর্ণনা করে দেন। তাহলে বোঝা গেল শুধুমাত্র আমি অনুবাদ পড়ব বা আরবি জানলে সরাসরি কোরআন শরীফ পড়ে কোরআন শরীফ বুঝে ফেলবো, এটা সাহাবায়ে কেরামের কোরআন শিক্ষার পদ্ধতির সাথে মিলে না। বরং আমাকে আলেমের কাছ থেকে, মুআল্লিমের কাছ থেকে কোরআন কারীম শিখতে হবে। আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়া কেরামের জামাত পাঠিয়েছেন, আবার আসমানি কিতাব প্রেরণ করেছেন। এমন কোনোদিন হয় নাই যে আল্লাহ পাক কোনো কিতাব পাঠিয়েছেন কিন্তু সাথে কোনো নবী পাঠান নাই, এমন হয় নাই। কিন্তু এমন হয়েছে যে নবী পাঠিয়েছেন কিতাব ছাড়া। তাহলে বোঝা গেল কিতাবের সাথে সাথে আল্লাহ পাক কিতাব শিক্ষা দান করার জন্য একজন নবী পাঠিয়েছেন, নবীর সাহায্যে কিতাবকে বুঝতে হবে, আর না হলে আমি কিতাব ভুল বোঝার সমূহ সম্ভাবনা আছে। আমি একটা উদাহরণ দিলে হয়তো বিষয়টা স্পষ্ট হবে। যেমন আল্লাহ পাক নিজের কথা বলতে গিয়ে আরবিতে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমরা এই উপদেশ বাণী নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমরা এই কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। আমরা বলেছেন, নিজের সম্পর্কে কি বলেছেন? আমরা বলেছেন। এখন আমরা একজন না বহুজন? বহুজন না? এখন তরজমার কিতাবে লেখা আছে আমরা, তার মানে কি আল্লাহ একাধিকজন? তখন আমি যদি শুধুমাত্র তরজমা পড়ি তাহলে আমি তো বুঝবো আল্লাহ একাধিকজন, নাহলে আল্লাহ তাআলা আমরা বলতেন না। এখানে উস্তাদের শরণাপন্ন হতে হবে, এই জন্য উস্তাদের প্রয়োজন। এখানে আমরা কেন বলা হয়েছে? আল্লাহ তো একজন, তারপরে আমরা কেন বলেছেন? এটার কি আছে? নির্দিষ্ট কোনো কারণ আছে? এই জন্য শুধুমাত্র তরজমার কিতাব পড়ে কোরআন বুঝতে চাওয়াটা এটা সঠিক পদ্ধতি নয়, সেটা গুমরাহির কারণ হবে। প্রশ্ন হতে পারে, আল্লাহ তো নিজেই বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি কোরআন কারীমকে সহজ করে দিয়েছি, তাহলে আমার এখানে উস্তাদের প্রয়োজন হবে কেন?
আল্লাহ নিজে বলছেন কোরআন কারীম সহজ। হ্যাঁ, কোরআন কারীম সহজ, তবে কোরআন কারীমের আয়াত দুই ধরনের। কিছু আয়াত আছে ওয়াজ নসিহত সংক্রান্ত, ওয়াজ নসিহত সংক্রান্ত, ইবাদত করতে হবে, ইবাদত করলে এই লাভ হবে, না করলে এই ক্ষতি হবে, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, এরকম ওয়াজ নসিহতের কিছু কথা আছে, এগুলো সহজ কথা। এই ক্ষেত্রে কোরআন কারীম সহজ। আল্লাহ তাআলা বলেছেন লিযিকরি, কোরআন কারীম সহজ করেছি লিযিকরি, উপদেশ গ্রহণ করার জন্য। তাহলে বোঝা গেল উপদেশ গ্রহণ এই দিক থেকে কোরআন কারীম সহজ। তবে কোরআন কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ প্রদান করা, কোরআন কারীম থেকে বিভিন্ন হুকুম আহকাম বের করা, এটার জন্য আল্লাহ পাক কিতাব কোরআন কারীমকে সহজ করেছেন, এটা তো কোরআন শরীফের মধ্যে নাই। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আল্লাহ পাক কোরআন কারীম সহজ করেছেন কি জন্য? উপদেশ গ্রহণের জন্য, মাসালা বের করার জন্য সহজ করেছেন, এটা তো কোরআনে নেই। এজন্য এই উপদেশ গ্রহণ করার জন্য হয়তো আমি তরজমা পড়েই বুঝতে পারবো, এখান থেকে আমি উপদেশ নিতে পারবো, কিন্তু এখান থেকে মাসালা বের করা, কঠিন কঠিন বিষয়গুলোর সমাধান বের করা, এটা তো তরজমার দ্বারা সম্ভব নয়। এটার জন্য বিজ্ঞ আলেমের শরণাপন্ন হইতে হবে, এটা আলেমদের কাজ। যাই হোক, এ হচ্ছে কোরআন কারীমের একটা গুরুত্বপূর্ণ হক, কোরআন কারীমকে বোঝা। এরপর কোরআন কারীমের আরেকটি গুরুত্বপূর্ণ হক হচ্ছে কোরআন মোতাবেক আমল করা। শুধু বুঝলাম কিন্তু আমল করলাম না, তাহলে তো কোনো কাজে আসলো না। এরপরের হক হচ্ছে কোরআন কারীমের প্রচার প্রসার করা। প্রচার প্রসার করার পদ্ধতি, এটা নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই, যার যেভাবে সম্ভব কোরআন কারীমকে আমরা প্রচার করব। কথার কথা, আমাদের যেখানে তাফসীরের মাহফিল হচ্ছে, তা আমরা এটা দাওয়াত দিতে পারি মানুষকে, এটাও কোরআন কারীমের প্রচার। যারা আলেম, তারা কোরআন কারীমের তরজমা তাফসীর মানুষকে শোনাবেন, এটা কোরআন কারীমের প্রচার। যারা বিজ্ঞ আলেম, তারা কোরআন কারীমের তাফসীর লিখবেন, এটা কোরআন কারীমের প্রচার। যাদের সামর্থ্য আছে তারা কোরআনী মক্তব প্রতিষ্ঠা করবেন, হেফজখানা কায়েম করবেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন, এটা কোরআন কারীমের প্রচার। এই জন্য যার যেভাবে সুযোগ হয় সেভাবে কোরআন কারীমের প্রচার করা, এটাও কোরআন কারীমের একটা হক। আল্লাহ পাক আমাদেরকে সবগুলো হক আদায় করার তৌফিক দান করেন, এবং সবগুলো হক আদায় করার মাধ্যমে, কোরআন কারীমের মাধ্যমে যে আল্লাহ পাক বিভিন্ন মানুষকে মর্যাদাবান করেন, আল্লাহ পাক তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। এবার আমরা তাফসীরের পর্বতে আসি। গত সপ্তাহে আমরা আর রহমানুর রহিম পর্যন্ত কোরআন কারীমের তাফসীর শুনেছি। সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক। এটা আগের থেকে সম্পর্কিত একটা কথা, অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। আর রহমানুর রহিম, যিনি ব্যাপক দয়াবান, সকলের প্রতি দয়াবান, এবং যিনি বিশেষ রহমত দানকারী। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, প্রতিফল দিবসের মালিক। মালিক বলতে আরবিতে, আমরা বাংলাতে যেটা বলি সেটাও আরবিতেই বলা হচ্ছে। মালিক মানে মালিক, অধিপতি। ইয়াউম, ইয়াউম অর্থ দিন, দিবস। দিবস বলতে আমরা সাধারণত 24 ঘন্টার একটি সময়কে দিবস বলে থাকি, কিন্তু আরবিতে ইয়ম এটা আরো একটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়।
সময়, 24 ঘন্টার জন্য এটা নির্দিষ্ট নয়। 24 ঘন্টাও হইতে পারে, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, আবার পরবর্তীতে সূর্য উদয় হওয়া পর্যন্ত, এই যে 24 ঘন্টার সময়, এটাকেও ইয়ম বলা হয়। বাকি শুধুমাত্র সময় অর্থে ইয়ম শব্দের ব্যবহার আছে। এই হিসেবে এখানে ইয়মুদ্দিন, এখানে যে ইয়ম বলা হয়েছে এটা 24 ঘন্টার কোনো দিন নয়। কারণ ইয়মুদ্দিন, বিচার দিবস, প্রতিফল দিবস, এটা কি 24 ঘন্টা? এটার সূচনা আছে, সমাপ্তি নেই। আদ-দ্বীন, আদ-দ্বীন শব্দের অর্থ কোরআনে কারীমে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। তার মধ্যে একটা অর্থ হচ্ছে ধর্ম, যেমন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট দ্বীন হচ্ছে, ধর্ম হচ্ছে, গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে কেবল ইসলাম। এখানে আদ-দ্বীনটা ধর্ম অর্থে ব্যবহার করা হয়েছে। আবার দ্বীন শব্দটা প্রতিফল, কর্মফল অর্থে ব্যবহৃত হয়। যেমন এই আয়াতে সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, এখানে দ্বীন অর্থ প্রতিফল, কর্মফল, প্রতিদান। তো মালিকি ইয়াউমিদ্দিন, যিনি প্রতিদান দিবসের মালিক। এখানে একটা প্রশ্ন হচ্ছে, আল্লাহ তো সকল কিছুরই মালিক, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিকানা আল্লাহর জন্য। গোটা সৃষ্টিকুলের মালিক তো আল্লাহ, দুনিয়ার মালিকও আল্লাহ, আখিরাতের মালিকও আল্লাহ। তাহলে আল্লাহ পাক কেন বলছেন মালিক ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক? আল্লাহ কি অন্য কিছুর মালিক নন? এটার উত্তর হলো, আল্লাহ তো নিশ্চয়ই সবকিছুর মালিক। বাকি প্রতিফল দিবসের মালিক এভাবে বলার কারণ হলো, দুনিয়াতে আল্লাহ পাক মানুষকে বিভিন্ন বস্তুর অস্থায়ী মালিকানা দান করেছেন। যেমন এই জামা, এটার মালিক আমি, ঘর, এটার মালিক আমি, দোকান, এটার মালিক আমি। এভাবে আল্লাহ পাক বিভিন্ন বস্তুর মালিকানা মানুষকে অস্থায়ীভাবে দান করেছেন। এরপর রাজা বাদশাহ যারা হয় তারা দেশের মালিক অস্থায়ীভাবে। কিন্তু কিয়ামত দিবসে সেই অস্থায়ী মালিকানাও থাকবে না। একদম চূড়ান্ত ভাবে, নিরঙ্কুশ ভাবে একচ্ছত্র মালিকানা আল্লাহ পাকের জন্যই হবে। কোরআনে কারীমের মধ্যে ইরশাদ হয়েছে, ইয়াওমা হুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। কিয়ামতের দিন সমস্ত মানুষ প্রকাশিত হবে কিয়ামতের ময়দানে। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, তাদের কোনো কিছুই আল্লাহর কাছে গোপন থাকবে না। তখন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে মালিকানা কার, রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তখন আল্লাহ পাক নিজে উত্তর দিবেন, আজকের একচ্ছত্র মালিকানা আল্লাহ পাকের জন্য, যিনি একক সত্তা, যিনি মহাপ্রতাপশালী। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, আজকের দিন প্রত্যেক ব্যক্তিকে তার কর্মফল বুঝিয়ে দেওয়া হবে। লা যুলমান ইয়াউম, আজকে কোনো জুলুম করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ পাক অতি দ্রুত হিসাব গ্রহণকারী। তাহলে কিয়ামতের দিন মানুষের যে অস্থায়ী মালিকানা সেটাও বাকি থাকবে না। এই হিসাব আল্লাহ পাক বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ, কর্মফল দিবসের মালিক আল্লাহ। বিচার দিবস, কর্মফল দিবস, এ সম্পর্কে আমাদের কয়েকটা বিষয় জানতে হয়। কাফেররা প্রশ্ন করে যে আমরা যখন মারা যাব
তখন আমরা মাটির সাথে মিশে যাব, পচে গলে শেষ হয়ে যাব। আমাদেরকে কি আবার পুনরায় নতুন করে উত্থান করা হবে, জীবন দান করা হবে? এটা তো একটা অসম্ভব ব্যাপার। আমরা তো শেষ হয়ে যাব। তারা বলে মা ইউহলিকুনা ইল্লা দাহর ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। আমাদের জীবন তো একটাই, এই যে দুনিয়ার জীবন, এটাই আমাদের একমাত্র জীবন। আমরা এখানেই মরি, এখানেই বাঁচি, এটাই আমাদের জীবনের চূড়ান্ত সমাপ্তি। এরপর আবার প্রতিফল দিবস বলতে আবার কি? কাফেররা আখিরাতকে বিশ্বাস করে না। কেন? তাদের যুক্তি হলো আমরা যখন মারা যাব, পচে বলে শেষ হয়ে যাব, তা আমাদেরকে আবার নতুন করে আমাদের শরীর জোড়া তালি দিয়ে আবার আমাদেরকে কিভাবে উত্থান করা হবে? আল্লাহ পাক এটা উত্তর কোরআন কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় দিয়েছেন। এই জায়গাতে আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। মানুষ কি ধারণা করে যে আমি তার হাড্ডি মাংসকে জমা করতে পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। অবশ্যই পারবো, বরং আমি তো তাদের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুনরায় সৃষ্টি করতে সক্ষম। আঙ্গুলের অগ্রভাগ, যেখানে একদম ছোট ছোট রেখা আছে, যেটার সাথে এক মানুষের অন্যটা মিলে না। আমারটা সম্পূর্ণ আলাদা, আপনারটা সম্পূর্ণ আলাদা। এই সূক্ষ্ম বিষয়কে বজায় রেখে আল্লাহ পাক আঙ্গুলের মাথা সহ আবার পুনরায় সৃষ্টি করতে সক্ষম। প্রশ্ন হলো, আমরা তো শেষ হয়ে যাবো, পচে গলে শেষ হয়ে যাবো, আমাদেরকে মাটি খেয়ে ফেলবে, তা আল্লাহ পাক এগুলা কেমন আমাদেরকে জমা করবে? সেটার উত্তর আল্লাহ পাক আয়াতের মধ্যে দিয়েছেন, قد علمنا ما تنقص الأرض। আমার সব জানা আছে মাটি তাদের শরীরের কতটুকু অংশ শেষ করে দিয়েছে, কতটুকু অংশ খেয়ে ফেলেছে, এগুলো সব আমার কাছে জানা আছে। ওয়াইনদানা কিতাবুন হাফিজ। আমার কাছে এক বিস্ময়কর সংরক্ষণকারী কিতাব আছে। আল্লাহ পাকের ইলমের মধ্যে কোন মানুষের শরীর কতটুকু মাটির মধ্যে মিশে গেছে, এগুলোর হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহর কাছে আছে। অতএব সেই হিসেবে আল্লাহ পাক পুনরায় মানুষকে জীবন দান করতে সক্ষম। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক এটার বিস্তারিত উত্তর দিয়েছেন। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। কাফের বলে من يحيي العظام وهي رميم। এই যে হাড্ডি গুড্ডি শেষ হয়ে যাবে, পচে গলে নষ্ট হয়ে যাবে, এগুলোকে আবার নতুন করে কে জীবন দান করবে? তার মানে কিয়ামত বলতে আর কিছু নেই, এটাই শেষ। আল্লাহ পাক তার উত্তরে বলেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। আল্লাহ পাক এই পচে গলে শেষ হয়ে যাওয়া হাড্ডিগুলোকে পুনরায় জীবন দান করতে সক্ষম। কারণ আল্লাহ তো প্রথমবার তাকে সৃষ্টি করেছিলেন না। তো যে সত্তা প্রথমবার সৃষ্টি করতে সক্ষম, সেই সত্তা কি পুনরায় সৃষ্টি করতে সক্ষম নয়? ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাযী জা'আলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা ফাইযা আনতুম মিনহু তুকিদুন। আল্লাহ পাক আরেকটা যুক্তি দিচ্ছেন। প্রথম যুক্তি কি? প্রথম যুক্তি হচ্ছে, যেই সত্তা, যেই আল্লাহ প্রথমবার সৃষ্টি করতে সক্ষম, সে আল্লাহ তোমাকে পুনরায় সৃষ্টি করতেও সক্ষম। আল্লাহ পাক দ্বিতীয় যুক্তি দিচ্ছেন যে আরবের মধ্যে দুইটা গাছ পাওয়া যায় আরবের মরুভূমিতে, একটার নাম মারখ আর একটার নাম আফার। এই মরুভূমির যে গাছের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো একদম তরুতাজা গাছ, সতেজ সবুজ গাছ, কিন্তু এগুলাকে একটার সাথে আরেকটা ঘর্ষণ করলে সেখান থেকে আগুন বের হয়। তাহলে একটা গাছ তাজা, সতেজ, সবুজ, এটার মানে কি? এটার ভিতরে পানি আছে, পানি আছে না? পানি আছে বলে তো গাছটা তরুতাজা। কিন্তু এই তরুতাজা সতেজ গাছটাকে যখন ঘর্ষণ দেওয়া হয়, আগুন বের হয়। বিপরীতমুখী না? পানি থেকে আগুন,
তাহলে যে আল্লাহ পানি থেকে আগুন সৃষ্টি করতে পারে, সে আল্লাহ কি তোমাদেরকে সৃষ্টি করতে পারবেন না পুনরায়? আল্লাহ পাক জুতিয়ে দিচ্ছেন, الذي أنشأها أول مرة الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون। আল্লাহ পাক 3 নম্বর জুতি দিচ্ছেন, أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم। আরে তুমি চিন্তা করছো একজন সামান্য মানুষ মাটিতে তাকে শুয়ে দেওয়ার পর হাড্ডি গুড্ডি শেষ হয়ে যাবে, আল্লাহ পাক তাকে নতুন নতুন করে পুনরায় সৃষ্টি করতে পারবেন না? তুমি এটা ভাবছো? আরে যে আল্লাহ এত বিশাল আসমান জমিন সৃষ্টি করেছেন, সে আল্লাহ কি সামান্য একজন মানুষকে পুনরায় সৃষ্টি করতে পারবেন না? লাখালকুস সামাওয়াতি ওয়াল আরদ আকবার মিন খালকিহিম। আসমান জমিনের সৃষ্টি তো একটা সামান্য মানুষকে সৃষ্টি করার চাইতে আরো বড় কাজ, কঠিন কাজ। যে কঠিন কাজ, বড় কাজটা আল্লাহ করতে পারেন, তো সহজ আর ক্ষুদ্র কাজটাকে আল্লাহ পারবেন না? অতএব বোঝা গেল আল্লাহর কুদরতের সামনে পুনরায় মানুষকে সৃষ্টি করাটা অসম্ভব কিছু নয়। অতএব কিয়ামত একটা সম্ভব বিষয়। তবে একটা প্রশ্ন, সম্ভব হলে কি একটা কাজ হইতে হবে? কথার কথা এই মুহূর্তে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়াটা সম্ভব, কিন্তু হয়ে গেলাম বা হয়ে যাওয়াটা কি জরুরি? তো কিয়ামত হওয়া সম্ভব, আল্লাহ মানুষকে পুনরায় নতুন করে জীবন দান করবেন, কিয়ামতের ময়দানে উত্থান করবেন, এটা একটা সম্ভব কাজ। কিন্তু সম্ভব কাজ বলেই যে সেটা হইতে হবে এমন তো কোনো কথা নেই। তাহলে কিয়ামত আসলে হবে কিনা? কিয়ামত অবশ্যই হবে। আল্লাহ পাক বলছেন, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমাহ। আল্লাহ পাক নিজের উপরে রহমত করাটাকে অবধারিত করে নিয়েছেন। লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ পাক তোমাদেরকে পুনরায় কিয়ামতের ময়দানে একত্রিত করবেন, লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নেই। তার মানে কিয়ামত হওয়াটা এটা একটা অপরিহার্য বিষয়, কিয়ামত হতেই হবে। আর না হলে আল্লাহ পাকের রহমতের বহিঃপ্রকাশ হবে না। আল্লাহ পাক নিজে বলছেন, আমি আমার নিজের উপরে রহমত করাটাকে অবধারিত করে রেখেছি, এখন আমার সেই রহমত প্রকাশিত হবে কিয়ামতের মাধ্যমে। যদি কিয়ামত না হয়, আমার রহমতের চূড়ান্ত প্রকাশ ঘটবে না। ব্যাপারটা কেমন? আল্লাহ পাক বলছেন, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। কিয়ামত হলো না, কিয়ামত বলতে কিছু নাই। যদি ব্যাপারটা এমনই হয়, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? যে ভালো মানুষ আর খারাপ মানুষ বরাবর। কেমন? একটা মানুষ শুরু থেকে খুব ভালো করে চলে, কারো প্রতি অন্যায় করে না, জুলুম করে না, কারো হক নষ্ট করে না, এইভাবে সে পুরো জীবন পার করে দিয়েছে। মানুষের উপকার করে করে সে নিজের জীবন পার করে দিয়েছে। এরপর সে মারা গেল। আর একটা ব্যক্তি সারা জীবন মানুষের হক নষ্ট করেছে, জমি অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, এভাবে করতে করতে মারা গেল। তাহলে প্রথম ব্যক্তি কষ্ট করতে করতে মারা গেছে, দ্বিতীয় ব্যক্তি ফুর্তি করতে করতে মারা গেছে। এখন যদি বলা হয় কিয়ামত বলতে কিছু নাই, তাহলে এই ভালো কাজ করে কি লাভ হইলো, আর এই খারাপ কাজ করে তাহলে সে মজা মেরে দুনিয়া থেকে চলে গেল, এদের কোনো কিছুই হইল না। তাহলে দুই রকমের কাজ করলো, কিন্তু এটার কোনো ফলাফল প্রকাশ পেল না। তাহলে এটা তো ইনসাফ হইল না। আল্লাহ পাক তো ইনসাফ করতে বলা। তো আল্লাহ পাকের ইনসাফ, আদল, এটাকে প্রকাশ করার জন্য আল্লাহ পাক কিয়ামতের ব্যবস্থা রেখেছেন। এই জন্য দুইজন মানুষকে আল্লাহ পাক আবার কি করবেন? কিয়ামতের ময়দানে উত্থাপন করবেন। যে ব্যক্তি ভালো কাজ করেছে তাকে ভালো কাজের প্রতিদান দিবেন, যে ব্যক্তি খারাপ কাজ করেছে তাকে খারাপ কাজের প্রতিদান দিবেন। তাহলে আল্লাহ পাকের ইনসাফ হলো। এই জন্য আল্লাহ পাক বলছেন, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। আমি কি অনুগত বান্দাদেরকে অপরাধী বান্দাদের সমান করে দিব? মা লাকুম কাইফা তাহকুমুন। তোমাদের কি হলো? তোমরা কেমন চিন্তা ভাবনা করছো? এটি তার মানে কিয়ামত অবশ্যই হতে হবে। আল্লাহ পাকের রহমত এবং ইনসাফ সেটা প্রকাশ পাবে না। আর একটা উদাহরণ দিই। কথার কথা, একটা মানুষ আরেকটা মানুষকে খুন করেছে,
এখন খুনি ব্যক্তিকে আপনি সর্বোচ্চ কি শাস্তি দিবেন? তাকে হত্যা করা হবে, তাহলে তার সেটা ফলাফল সে পেয়ে গেছে। এটা কোনো মানুষ দুজন ব্যক্তিকে হত্যা করেছে, এখন তাকে আপনি কি শাস্তি দিবেন? একজনের বদলা তাকে হত্যা করলেন, 4 জন ধরে গেছে। এখন তার দ্বিতীয় ব্যক্তির বিপরীতে তাকে কি আবার হত্যা করবেন? সেটা একবার তো হত্যা হয়ে গেছে। হিটলার, বলা হয় হিটলার 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। এখন সেটা ন্যায় অন্যায় সেটা ভিন্ন কথা, আমরা সেদিকে যাচ্ছি না। এখন যদি আপনি তাকে শাস্তি দিতে চান, তো শাস্তি কি দিবেন? তাকে হত্যা করবেন, হিটলারকে একবার করলেন, এরপরে আরো যে 5,99,999 জন রয়ে গেছে, এদের হত্যার কি শাস্তি হবে? তো বোঝা গেল দুনিয়াতে মানে কোনো কাজের চূড়ান্ত ফলাফল দেওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক আখিরাতে ব্যবস্থা রেখেছেন, আখিরাতে মানুষের চূড়ান্ত ফলাফল দেওয়া সম্ভব হবে। কিভাবে? কথার কথা, আপনি 2 জন মানুষকে হত্যা করেছেন, এখন সেটার শাস্তি আপনাকে আখিরাতে দেওয়া সম্ভব হবে। আপনাকে আগুনে পোড়ানো হবে, নাউযুবিল্লাহ। আগুনে পোড়াইতে পোড়াইতে আপনার অনুভূতি শক্তি শেষ হয়ে যাবে। তখন আল্লাহ পাক আবার নতুন করে নতুন চামড়া পরাই দিবেন, আপনি আবার চলতে থাকবেন। এরকম যতবারই পুড়তে পুড়তে শেষ হয়ে যাবে, আবার নতুন চামড়া দেওয়া হবে। অতএব 7 লক্ষ কেন, এরকম হাজার হাজার লক্ষ কোটি মানুষকে হত্যা করলেও সেটার শাস্তি আল্লাহ পাক নতুন করে করে আপনাকে দিতে পারবেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীরা যখন আগুনে পুড়তে পুড়তে তাদের চামড়ার অনুভূতি শক্তি শেষ হয়ে যাবে, তাদেরকে আগুনে পোড়াইলেও সেই আগুনের দগ্ধ হওয়ার যে জ্বালা যন্ত্রণা সেটা তার আর অনুভব হবে না। তখন বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি নতুন চামড়া পরিয়ে দিব, লিয়াযুকুল আযাব, যেন তারা আযাবটাকে আস্বাদন করতে পারে, সেটা যেন তারা অনুভব করতে পারে। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের সেই ক্ষমতা আছে যে মানুষ যতই অপরাধ করুক, যেভাবে করুক, সেটার বিচার করার ইনসাফপূর্ণ ব্যবস্থা আল্লাহর কাছে আছে। এই জন্য সেটা আখিরাতে আল্লাহ পাক রেখেছেন। অতএব বোঝা গেল আখিরাত এটা অবশ্যই হতে হবে, এটা অপরিহার্য একটা বিষয়। এই জন্য আমাদের প্রত্যেককে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই মৃত্যুর আগে মৃত্যুর সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন দেখে মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য সে কি প্রস্তুতি গ্রহণ করেছে। আগামীকাল বলতে কিয়ামত, কিয়ামত সেটা আগামীকাল। তার মানে আজকের পর আগামীকাল এটা যেমন সুনিশ্চিত একটি বিষয়, এই দুনিয়ার পরে আবার আখিরাত হবে, কিয়ামত হবে, এটাও সুনিশ্চিত একটা বিষয়। এই জন্য সেই সুনিশ্চিত আগামী দিনের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আল-কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চালাক তো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে কন্ট্রোল করেছে, নিজেকে হিসাব নিকাশের মধ্যে রেখেছে, নিজের হিসাব নিজেই নিয়েছে এবং মৃত্যুর পরবর্তী জিন্দগির জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।